দালাল সংবাদ মাধ্যম থামলাইনে ছাত্রদেরকে দুর্বৃত্তকারী, সন্ত্রাসী, হামলাকারী এসব ব্যবহার করতেছে। খুনি হাসিনা উনি বাংলাদেশের মানুষকে শুধু রাজাকার বলে নাই, উনি মসজিদের ইমামকে বলছে জঙ্গি, মসজিদের মুসল্লিকে বলছে জঙ্গি, মসজিদের মুয়াজ্জিনকে বলছে জঙ্গি, আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদেরকে বলছে জঙ্গি। ছাত্ররা এখানে ট্রাফিক লাইন দায়িত্ব পালন করতেছে, আর এখানে যারা আসতেছিল বাইরে থেকে কিছু কুচক্রী মহল ঢুকতেছে, আমাদের মধ্যে কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং কি হামলা করার জন্য বাইরের থেকে অনেক মানুষ ঢুকতেছে। তো ছাত্ররা সেখানে তাদের শৃঙ্খলা অনুযায়ী তাদেরকে করার জন্য, প্রতিহত করার জন্য তারা বিভিন্ন মানুষের যারা আসতেছে তাদের পঞ্চাক দিচ্ছে আর কি। যেখানে সরকার পালাইছে, যেখানে শেখ হাসিনা নিজে পদত্যাগ করছে, নিজে পালাই গেছে জানার ভয়ে, সেখানে তার নেতা কর্মীদেরকে কিছু বাহিনী তাদেরকে টাকার বিনিময়ে লোভ দেখিয়ে, কিছু টোকাই বাহিনীকে লোভ দেখিয়ে তাদেরকে হামলা করার জন্য পাঠিয়েছে। বাট আমার বুঝে আসে না তাদের জীবনের মায়া দয়া বিনিময়ে তারা কেন আসতেছে, আমি বুঝে আসি না। এখানে যারা আসতেছে সবাইকে ধরা হচ্ছে, একটা মানুষকে ছাড় দেওয়া হবে না। আমরা কারো গায়ে হাত দেই নাই, ছাত্ররা কারো গায়ে হাত দেয় নাই, কোন ইভেন কোন দুর্বৃত্তকারী, আমরা সকালবেলা অনেকগুলো দুর্বৃত্তকারীকে অস্ত্র আটক করছি, তারপরে ছাত্ররা তাদের গায়ে হাত দেয় নাই। এরপরও কিছু লেজুট ভিত্তিক দালাল সংবাদ মাধ্যম থামলাইনে ছাত্রদেরকে দুর্বৃত্তকারী, সন্ত্রাসী, হামলাকারী এসব ব্যবহার করতেছে। তাদের টাইমলাইনে, তাদের ক্যাপশনে কিছু রংচঙ্গা ক্যাপশন ব্যবহার করতেছে, যেখানে স্পষ্টভাবে ছাত্রদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। পরোক্ষভাবে জাতির কাছে ছাত্রদের একটা খারাপ ইমেজ তৈরি করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ছাত্ররা কালকে রাত থেকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবে যতদিন পর্যন্ত এদেশ থেকে স্বৈরাচারী শাসকদের বিষবৃক্ষ, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল না হয়। নতুন যে শোক আমরা পালন করতেছি, এই নতুন যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের দায় যদি বর্তমান সেনাপ্রধান, বর্তমান প্রেসিডেন্ট যদি দায় এড়িয়ে যায়, তাহলে তাদেরকেও গণহত্যার দায় আমরা আন্তর্জাতিক আদালতে এবং বাংলাদেশের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। খুনি হাসিনা উনি বাংলাদেশের মানুষকে শুধু রাজাকার বলে নাই, উনি মসজিদের ইমামকে বলছে জঙ্গি, মসজিদের মুসল্লিকে বলছে জঙ্গি, মসজিদের মুয়াজ্জিনকে বলছে জঙ্গি, আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদেরকে বলছে জঙ্গি। মানে উনি চোখে জঙ্গি ছাড়া আর কিছুই দেখেন না। তবে আমরা বলবো, আমরা দেশপ্রেমিক কিনা দেখেন। আপনারা সারা বছর বলছেন যে আপনারাই দেশপ্রেমিক, তাহলে আপনারা দেশ থেকে কেন পালালেন? যারা দেশপ্রেমিক তারাই দেশের মধ্যে আছে, তারা দেশকে স্বাধীন করছে নতুনভাবে। অতএব আপনি যেখানে থাকেন না কেন, আপনাকে দেশের ভিতরে এনে আপনাকে ফাঁসির কাছে চলে আমরা আবেদন করতে চাই। পিলখানা হত্যাকাণ্ডের মামলা আপনাকে আমি আজকে সকালে উদাত্ত ঘন্টা আহ্বান করছি, হেফাজতে ইসলামের ভাইরা আপনারা মাঠে নামুন। 5ই মে 2013 সালে যে হত্যাকাণ্ড ঘটেছে শাপলা চত্বরে, সেই হত্যাকাণ্ডের বিচার আপনাকে করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।